পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক একটি মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তার স্ত্রীর নাম বাংলা আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হলেও তিনি সেই বাড়ি নিতে অস্বীকার করেছেন। মিরাজ মল্লিক গলসি ১ নম্বর ব্লক অফিসে গিয়ে ব্লক আধিকারিকদের কাছে আবাস যোজনার তালিকা থেকে তার স্ত্রীর নাম প্রত্যাহার করার আবেদন জানান। তিনি বলেন, আমার পঞ্চায়েতের অনেক দরিদ্র মানুষ আছেন যাদের নাম এই আবাস যোজনায় নেই। আমি বিবেকের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী আমাদের মানবিক হতে বলেছেন, তাই আমি এই বাড়ি গ্রহণ করছি না। গলসি ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়প্রকাশ মণ্ডল পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিকের এই মানবিক কাজের প্রশংসা করেছেন। তিনি জানান, লোয়াপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতের প্রধানের স্ত্রী শারিফুন্নেসা বেগমের নামে একটি বাড়ি এসেছিল। তিনি বাড়ি পাওয়ার যোগ্য হলেও সেটি গ্রহণ করতে চাননি এবং তার জন্য তিনি আমাকে লিখিত আবেদন করেছেন। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। লোয়া কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত গলসি ১ নম্বর ব্লকের মধ্যেরই একটা পঞ্চায়েত। সেখানে পঞ্চায়েত প্রধানের ওয়াইফ শারিফুন্নেসা বেগমের নামে একটা বাড়ি স্যাংশন লিস্টে আছে, মানে তিনি পাওয়ার যোগ্য। মানে তার বাড়িটা কাঁচা বাড়ি অ্যাকচুয়ালি সার্ভে করে দেখা গেছে আর কি, কিন্তু পঞ্চায়েতের প্রধান উদ্যোগ নিয়ে তিনি বাড়িটাকে নেবেন না বলে মানে উনি একটা দরখাস্ত আমার অফিসে জমা করেছেন। একটা মানে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আর কি তাদের নেওয়ার মানে এলিজিবিলিটি নেই, মানে এটা গভর্নমেন্ট এইভাবেই নির্ধারণ করেছেন আর কি। মানে এটা কোনোভাবে আর কি মানে সরকারি প্রকল্পে এই ধরনের ঘর পাওয়ার জন্য মানে তাদেরকে এলিজিবল করা হবে না বলে আমাদেরকে যে মানে জানিয়েছেন, যে সরকার নির্দেশনামা আছে আর কি, সেই পরিপ্রেক্ষিতে উনি এটাকে মানে 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 স্বেচ্ছায় এটাকে করছেন, রিজেক্ট করছেন। আচ্ছা, উনি কি ছেড়ে দিচ্ছেন, তার পরিবর্তে এটা কি অন্য কোনো দুস্থ মানুষ পেতে পারে বা সেই ধরনের ব্যবস্থা কিছু আছে? না, এইটার পরিপ্রেক্ষিতে এর পরিবর্তে ঠিক মানে পাবে না আর কি। মানে এমনি আবাস যোজনায় মানে বাংলার আবাস যোজনায় যে যাদের নামটা স্যাংশন লিস্টে আছে আর কি, তারা এই মুহূর্তে পাবে আর কি। এই ধরনের উদ্যোগের প্রধানের নিয়ে কি বলবেন? না, এটা তো খুব ভালো উদ্যোগ আর কি। পঞ্চায়েতের প্রধান এটা সক্রিয়ভাবে আর কি আমার অফিসে এসে এই ধরনের একটা দরখাস্ত দিচ্ছেন, এটা তো সত্যিই খুব মানে ভালো বিষয় আর কি। এটা মানে ভাববাড়ি বিষয় আর কি। সেজন্য পঞ্চায়েতের প্রধানকে আমি প্রশংসা করি আর কি। ভিডিও অফিসে এসেছিলাম যে আমার আজকে একটা ওই বাড়ি, বাংলার বাড়িতে আমার একটা নাম আছে ওয়াইফের, সেই বাড়িটা আজকে আমরা এখানে সিলিন্ডার করে দিলাম। ওই বাড়িটা আমরা নিব না। কেন নিচ্ছেন না? কারণ আমি একটা জনপ্রতিনিধি, ওই আমার লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত আমি প্রধান। সেই হিসাবে আমার এলাকার 14টা গ্রাম নিয়ে আমি চলি এবং সেই গ্রামে দেখা যাচ্ছে পঞ্চায়েতে দুটোই খালি মাত্র গ্রামের বেশি বাড়ি আছে এবং বাকি 12টা গ্রামের অনেক অসহায় মানুষ আছে যারা বাড়ি পাচ্ছে না, তাদের এখন নাম লিস্টে নেই। সেহেতু আমার বাড়ি আমার বিবেকে লাগে এবং মুখ্যমন্ত্রী মানবিক হতে বলেছেন, সেদিকে লক্ষ্য করে বাড়িটা আমি এই মুহূর্তে নিচ্ছি না। তাদের জন্যে আমরা যারা বাড়ি পাইনি তাদের জন্য আমরা সমস্ত দপ্তরে আমরা চিঠি করেছি, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী ওনার হাতেও আমি চিঠি দিয়েছি। আমরা আশা করি আগামী দিনে তারা বাড়ি পাবে। আপনি তো কাঁচা বাড়ি, কিন্তু আপনি তো চাইতেন যে ফাঁকা বাড়ি হলে ভালো হতো, কিন্তু এই ত্যাগ স্বীকারটা করছেন কেন? না, পাকা বাড়ি নেই কিন্তু কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আমার এলাকার অনেক মানুষ, আমার তো জনপ্রতিনিধি, আমার অনেক এলাকার অনেক মানুষেরই কাঁচা বাড়ি, হয়তো আমার চেয়ে আরও কাঁচা বাড়ি আছে, তাদের কিন্তু এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। একটু মুখ্যমন্ত্রী বারবার বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক হতে বলেছেন, সেদিকে লক্ষ্য করি আমরা বাড়িটা এই হ্যাঁ মানে এই বাড়িটা যদি অন্য একটা দুস্থ মানুষকে দেওয়া হয় তারা উপকৃত হবে। আমি লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক।